তো আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে ফেলছেন, খাওয়ার পরে মনে হয়েছে ওরে আমি তো রোজা, এখন কি হবে বলেন তো? শুধু এক গ্লাস পানি না, ভুলে যদি এক প্লেট ভাতও খেয়ে ফেলেন, রোজা ভাঙবে না। আপনি যদি ইন্টেনশনালি ইচ্ছা করে যদি রোজা ভেঙে ফেলেন, প্রিয় ভাইরা, এটা কিন্তু বড্ড ভয়ঙ্কর। এটার জন্য আপনার কাফারা দিতে হবে, 60টা রোজা রাখতে হবে। এটা যদি না পারেন, 60 জনকে খাওয়াতে হবে। রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে কিনা? কিছু কিছু ইনজেকশন দেওয়া যাবে, কিছু কিছু দেওয়া যাবে না। কোনগুলো দেওয়া যাবে না? এনার্জেটিক ইনজেকশন দেওয়া যাবে না। এরপর রোজা রেখে আতর দেয়া যাবে, কোনো সমস্যা নেই। পারফিউম দেয়া যাবে, সমস্যা নেই। আই ড্রপ দেয়া যাবে, চোখে ড্রপ দেয়া যাবে, আইলাইনার দেয়া যাবে, কাজল দেয়া যাবে, এগুলোতে রোজা ভাঙে না। খাবারের যদি লবণ চেক করা হয়, এতে রোজা ভাঙে না। তবে ঘরে আপনারা এটা ট্রাই করবেন না। বলেন আমার সাথে সাথে, রমাদান মোবারক, রমাদান কারীম, রমাদান মোবারক, রমাদান কারীম। এই যে এখন মনে হচ্ছে যে না, রমজান আসছে, রমাদানের একটা ভাব। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমরা ইফতার পূর্ব মুহূর্তে যে টপিকে কথা শুনবো, টপিকটা হচ্ছে ফিকহুস সিয়াম, দ্য জুরিসপ্রুডেন্স অফ ফাস্টিং, অর্থাৎ রোজার বিধিবিধান। রোজার কিছু বিধিবিধান আছে, রুলস এন্ড রেগুলেশনস আছে। এবং রমাদান আসলেই আমরা অনেক প্রশ্ন পাই, দেশ থেকে, দেশের বাইরে থেকে আমাদেরকে এই প্রশ্নগুলো খুব কমন কোশ্চেন এগুলো করে, যে এটা করা যাবে কিনা, এটা এটা করলে কি রোজা ভেঙে যায় কিনা, রোজা রাখতে পারতেছি না তো কি করব। এই কোশ্চেনগুলোর সম্মুখীন আমরা হই। আমরা যদি এই রুলস এন্ড রেগুলেশন, এই জুরিসপ্রুডেন্স গুলো একটু রিভাইজ করে নেই, তাহলে পুরো মাস ব্যাপী কিন্তু আমরা খুব ভালোভাবে সিয়াম পালন করতে পারবো। আমাদের কনফিউশন গুলো দূর হবে, এবং কারোর মধ্যে যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও আমরা